আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল ভারত। আনন্দে আমাদের জাস্ট চোখে জল এসে যাচ্ছে যে এত ভালোভাবে আজকে নিউজিল্যান্ডকে আমরা হারালাম। বাইরে রীতিমতন সেলিব্রেশন শুরু হয়ে গেছে। সেলিব্রেশন আমরা সবাই করব, সবাই মিলে সেলিব্রেশন করব। আমরা যতটা আজকে খুশি, আমাদের দুই পাশের দেশ কিন্তু ভাই কান্নায় ভেঙে পড়বে। প্রচুর পরিমাণে সাপোর্ট আজকে করেছিল নিউজিল্যান্ডকে তারা আজকে আবার বাবা বানিয়ে ফেলেছিল। বুঝতে পারছো তো কাদের কথা বলছি? সেলিব্রেশন শুনতে পাচ্ছ? সেলিব্রেশন তো আলাদাই চলছে। নিউজিল্যান্ডকে বাবা বানিয়েছিল পাকিস্তান, বাংলাদেশ, যে ইন্ডিয়াকে এরা হারিয়ে দেবে। যেরকম ভাবে নিউজিল্যান্ড ফিল্ডিং করবে, যেরকম ভাবে বোলিং করবে, কোনো অসুবিধাই হবে না। আর আজকে আমাদের গুরু গম্ভীর দেখিয়ে দিল মাস্টার স্ট্রোক কাকে বলে। একটা চেঞ্জ, এ পুরো স্পিন খেলিয়ে দাও, দেখা যাক নিউজিল্যান্ড কি করতে পারে। নিউজিল্যান্ড কিন্তু স্পিনেই আটকে গেল। যেরকম ভাবে প্রত্যেকটা বোলার বল করেছে, সেটা আমরা যদি বলি মোহাম্মদ শামি ভালো বল করেছে। মোহাম্মদ শামি আজকের এরকম মাঠে অবস্থা, সেখান থেকে মোহাম্মদ শামি ব্রিলিয়ান্ট বল করেছে। বরুণ চক্রবর্তী আউটস্ট্যান্ডিং, আজকেও বরুণ চক্রবর্তী ভালো করেছে। ইনজুরি একটু হয়েছে, কোনো চিন্তার কারণ নেই। এছাড়া যদি কথা বলি রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদীপকে খেলিয়ে দেওয়া ভাই আজকে মাস্টার স্ট্রোক। সেটা কিন্তু আজকে গৌতম গম্ভীর করেছে। ভাই বাইরে সেলিব্রেশন হচ্ছে, এক্ষুনি গিয়ে সেলিব্রেশন করতে হবে। আজকে এতটা খুশি, সকাল থেকে শরীরের অবস্থা প্রচন্ড খারাপ ছিল, তারপরও নজর ছিল এই ম্যাচের দিকে, যে 8 মাসের মধ্যে দ্বিতীয় আইসিসি ট্রফিটাকেই আমরা ঘরে তুলবো। হ্যাঁ, সেই দ্বিতীয় আইসিসি ট্রফিটাকে আমরা আজকে ঘরে তুললাম। 4 উইকেটে 6 বল বাকি থাকতে আমরা ম্যাচটাকে জিতে নিলাম। এবং আমাদের ক্যাপ্টেন ও ভাই রোহিত, জাস্ট চুমু দিতেই হয়। যেরকম ভাবে আজকে ব্যাটিং করেছিল, মনে তো হচ্ছিল না যে আজকে ওডিআই খেলা হচ্ছে। দেখে মনে হচ্ছে টি-20 মুডে আজকে রোহিত রয়েছে। যেরকম ভাবে ব্যাটিং করেছে, 76 রান করেছে 91 স্ট্রাইক রেটে। আজকে শুভমন গিল প্রথমে 10 রান করেছে, অপরদিকে রোহিত শর্মার তার 50 রান হয়ে গেছে, 51 রান হয়ে গেছে। মানে এরকম একটা অবস্থা। গিল ধরে খেলছিল, কিন্তু গিলের যেটা ক্যাচ নিয়েছে গেন ফিলিপস, ভাই কি আছে, দুটো ডানা আছে মনে হচ্ছে, গিয়ে এইভাবে এক হাতে ক্যাচ লুপে নিচ্ছে, কোনো ব্যাপারই নয়। ইজি ক্যাচ কিন্তু গ্লেন ফিলিপস ধরেছিল। এবং বিরাট কোহলি তারপরই এসে ভাই আউট হয়ে গেল। মানে খারাপ লাগছে, বিরাট কোহলি যেরকম ভাবে বলটা টার্ন করেছিল, ভালো বল ছিল, তো সেই জায়গা থেকে বিরাট কোহলি আউট হয়ে যায়। পরপর 2 উইকেট পড়ে যাওয়ায় আমরা একটু হলেও চাপে পড়েছিলাম, মানতে হবে, একটু হলেও চাপে পড়েছিলাম। কিন্তু কেন যে বলছিলাম যে সেন্ট্রাল কন্ট্রাক্ট দেওয়া উচিত শ্রেয়াস আইয়ারকে। 62 বল খেললো, পুরো ধরে খেললো, ইনিংস তৈরি করলো, তারপর কিন্তু গিয়ে 48 রানের একটা ভালো ইনিংস খেলেছে। ভাই একটুখানি মাথা ঠান্ডা করে খেলতে পারতো। যেরকম ভাবে খেলছিল মনে হচ্ছিল যে শ্রেয়াসের কাছ থেকে আজকে একটা 50+ স্কোর দেখবো। তো শ্রেয়াস যাই হোক ভালো করেছে। তারপর আকসার প্যাটেল, ভাই 40 বলে 29 রান করেছে। আকসার প্যাটেলও ভালো খেলেছে, কি সুন্দর আকসার প্যাটেল একটা 6 মারলো, দেখে কিন্তু 6টা দারুণ লাগলো। আর তারপর আমরা কেএল রাহুলকে সমস্ত পজিশনে দেখেছি, সেটা ওপেনার থেকে শুরু করে 6 নম্বর পজিশন। আজকেও কেএল রাহুল 33 বলে 34 রানের একটা ভালো ইনিংস করেছে। এবং শেষের দিকে হার্দিক পান্ডিয়া 18 বলে 18 রান। ভাবছিলাম তো পান্ডিয়াই ম্যাচ জিতিয়ে দেবে, যাই হোক তারপরে রবীন্দ্র জাদেজা নেমেছে, 6টা বল খেলেছে, 9টা রান করেছে এবং ট্রফি ঘরে তুলেছে। আজকে তো পুরো টিম নিজেদের সেরা খেলেছে এবং আমরা প্রচুর খুশিতে জাস্ট চোখে জল এসে যাচ্ছে। দুই পাশের দেশও কিন্তু তাদের চোখে জল, অন্য কারণে। অন্য কাউকে আজকে বাবা বানিয়েছিল, তো বাবা হেরে গেছে, কষ্ট তো পাবেই। তো তোমরা কিরকম এনজয় করছো? আমাদের বাইরে তো সেলিব্রেশন চলছে, এক্ষুনি সেলিব্রেশন করবো। তোমরা কিরকম সেলিব্রেশন করবে কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে মেক শিওর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।